আরে বন্ধু, বুঝেছিস? বাড়িতে যাওয়ার পর কিছু মিস করি বা না করি, মতি মামার এই মজাদার চাটা তো অন্তত পক্ষে মিস করব, তাই না? আমার তো যখন ইচ্ছে হবে তখনই মতি মামার চায়ের দোকানে চলে আসবো চা খেতে। মানে তুই কি বলছিস এগুলো? আরে তোরা এমনভাবে চমকে গেলি, আমি মনে হয় চিনভূত উড়ে উড়ে চলে আসবো মতি মামার দোকানে। এটা তো সহজ ব্যাপার, গ্রাম থেকে গাড়ি নিয়ে চলে আসবো মামার দোকানে চা খেতে। তোমরা 3 বন্ধু কি এখন বাড়ি চলে যাচ্ছ? এই তো মামা, চলে যাব কয়েকদিনের মধ্যেই, আর তোমাকে জ্বালাতে আসবো না। আচ্ছা চল না, বাড়ি যাওয়ার আগে আমরা 3 বন্ধু কোথাও একটা ঘুরে আসি। ঠিকই বলেছিস, এটাই ভালো হবে। তোর গ্রামের বাড়ি থেকেই আমরা ঘুরে আসি, চল। আচ্ছা তাহলে আজ রাতের ট্রেনেই আমরা রওনা দিই ইয়াসিনের গ্রামের বাড়িতে। সেদিন সন্ধ্যায় আমরা ইয়াসিনের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে প্রস্তুত হয়ে নিলাম। 3 বন্ধু মিলে অনেকদিন পর ঘুরতে যাব, তাই আমরা বেশ খুশিও ছিলাম। রাত 8টার ট্রেনে আমরা উঠে পড়লাম। যখন আমরা ইয়াসিনের গ্রামের বাড়ি স্টেশনে পৌঁছালাম, তখন ঘড়িতে দেখতে পেলাম রাত 10টা বেজে গেছে। স্টেশনে শুধু আমরা 3 জনই ছিলাম। চারদিক একদম নিরিবিলি এবং শুনশান। একটু ভয় ভয় লাগছিল আমাদের। স্টেশনে তো কাউকেই দেখতে পাচ্ছি না, রিক্সা ভ্যানও নেই। এখন আমরা কিভাবে যাব তোর গ্রামে? এমন যে হবে তা তো বুঝতে পারি নাই। আগে জানলে সকালেই আসতাম। ভয় পাওয়ার কিছু নেই, চল সামনে যাই, নিশ্চয়ই কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যাবে। তারপর আমরা 3 বন্ধু মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একসময় আমার চোখে পড়ল যে পেছনে আরাফাত নেই। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। এই, আরাফাত কোথায় গেল রে? ওনা আমাদের পেছনেই ছিল। কে রে, তোরা আমাকে দেখে এরকম চমকে উঠলি কেন? মহিন বলল তুই নাকি পেছনে নেই, তাই আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এই, একদম ফালতু কথা বলবি না। আমি কি অশরীরী যে হঠাৎ করে উধাও হয়ে যাব? আর মইন তো স্টেশনে আসার পর থেকেই বাচ্চাদের মতন ভয় পাচ্ছে, তাই এরকম অদ্ভুত কথাবার্তা বলছে। আর পিছনে ফিরে দেখ, একজন ভ্যানওয়ালা আমাদের জন্য অপেক্ষা করছে।